ঘূর্ণিঝড় মন্থায় ভারী বৃষ্টিতে রীতিমতো ডুবে গিয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। সেই প্রভাবে দেশ জুড়ে কমেছে তাপমাত্রা, জেঁকে বসেছে শীত। মন্থার মধ্যেই আরব সাগরে সৃষ্টি হয়েছিল আরও একটি নিম্নচাপ। সেই প্রভাবে ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশেও প্রবল বৃষ্টি হয়েছিল। সেই দুর্যোগ কাটলেও আবার উত্তাল বঙ্গোপসাগর। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলের কাছে সৃষ্টি হয়েছে আরও একটি লঘুচাপ। বুধবার সকালে এটি পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে। এখন অতিক্রম করছে বাংলাদেশ এবং মিয়ানমার উপকূল। লঘুচাপের প্রভাবে বৃষ্টির কবলে পড়েছে উপকূলীয় অঞ্চল। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে মিয়ানমার বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। চট্টগ্রাম, কক্সবাজার, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। লঘুচাপের প্রভাবে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি। সিলেট অঞ্চলেও আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকা এবং আশপাশের অঞ্চলেও আছে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। সুস্পষ্ট লঘুচাপ চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দ্রুত বেগে নেমে যেতে পারে তাপের পারদ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি হিমালয়ের দেশ নেপালও। ঝড়ের প্রভাবে হিমালয়ের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির পাশাপাশি হচ্ছে তীব্র তুষারপাত। উত্তর পূর্ব হিমালয়ের ইয়াংলু রিং পর্বতে তুষার ধসে প্রাণ গেছে ৭ জন পর্বতারোহীর। স্থানীয় সময় সকালে দোলাখাত জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। ২ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। নিহতদের মধ্যে ২ জন ইতালির, ১ জন কানাডার, ১ জন জার্মানির, ১ জন ফরাসির এবং ২ জন নেপালি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মরদেহগুলো তুষারের ১০ থেকে ১৫ ফুট নিচে চাপা পড়েছে। আহত ৮ জন কাঠমান্ডুতে চিকিৎসাধীন। তুষার ধসের ১ ঘণ্টা আগে অভিযানে বের হয়েছিলেন তারা। তীব্র আবহাওয়ার কারণে অক্টোবরেও মাউন্ট এভারেস্টের আশপাশে আটকা পড়েছিল শত শত পর্বতারোহী। জোহরা চৌধুরী সেতু, ৭১।